হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, মায়ের দোয়া প্রাইভেট সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আমার চ্যানেলে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে গণিতের নবম দশম শ্রেণী, অধ্যায় 9। অধ্যায় 9 তোমরা সকলেই জানো, ত্রিকোণমিতি। আসলে ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতির পরিস্থিতি নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তো বিষয়টি দশম শ্রেণীর স্টুডেন্ট যারা আছো তাদের কাছে হয়তো বা পরিচিত হতে পারে। তোমরা সকলেই জানো যে ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতির মূল আলোচনা তোমাদের না জানারও প্রয়োজন আছে অনেকেরই। তবে নবম শ্রেণীর স্টুডেন্টের জন্য এটি একটি নতুন বিষয়, তারা জানি না যে ত্রিকোণমিতি কি। আমি আজকে আলোচনা করব যে ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতিতে কোন কোন সূত্রগুলো ব্যবহার হয়, কখন কোন সূত্র ব্যবহার করতে হয়, কেন ত্রিকোণমিতির অবতারণা হইল, নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিতে কী নিয়ে আলোচনা করা হয়, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আমি লিখে রেখেছি অধ্যায় 9 ত্রিকোণমিতি। আমি তোমাদের একটি কথা প্রায় বলে এসেছি সামনের ক্লাসগুলোতে, যে কোনো জিনিস কি সেটি জানতে হলে সবার শুরুতে মূল শব্দ নিয়ে ভাবতে হয়। আমি এখানে মূল শব্দটি লিখে রেখেছি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি এই কথাটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা এখানে তিনটি জিনিস পাবো। একটি হলো ত্রি, একটি হচ্ছে কোণ, আর একটি হলো মিতি। প্রিয় ভিউয়ার্স, আমি ত্রিকোণমিতি শব্দটিকে ভেঙে এখানে তিনটি শব্দ পাইলাম। একটি হলো ত্রি, ত্রি মানে তিন, তোমরা সকলেই জানো। কোণ, কোণ মানে কোণ, তোমরা সকলেই জানো যে কোণ কি জিনিস। কোণ ফর অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ফর কোণ, এটাকে ত্রিকোণমিতিতে থিটা দ্বারা প্রকাশ করা হয়। আর মিতি, তোমরা এটাও জানো যে মিতি মানে পরিমাপ করা বা মাপা, পরিমাপ বা মাপা। তো ভিউয়ার্স, আমি ত্রিকোণমিতি শব্দটিকে বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে ত্রিকোণমিতি তিনটি শব্দ সমন্বয়ে গঠিত। একটি হলো ত্রি, একটি হচ্ছে কোণ, একটি হচ্ছে মিতি। ত্রি হচ্ছে তিন, ত্রি হচ্ছে তিন, আর কোণ হচ্ছে কোণ, মিতি মানে পরিমাপ বা মাপা। সুতরাং তিন কোণ পরিমাপ করার নাম হলো ত্রিকোণমিতি, বা তিন কোণ মাপার নাম হচ্ছে ত্রিকোণমিতি। প্রিয় ভিউয়ার্স, ত্রিকোণমিতি আমি তোমাদের যে বিষয়টি দেখাইলাম সেটি হচ্ছে যে ত্রিকোণমিতিতে তিনটি কোণ মাপতে হয়। কিন্তু আমরা কার তিন কোণ মাপবো? তিন কোণ তো অনেক জায়গাতেই থাকে, আমরা কোন তিন কোণ মাপবো? একটি কথা মনে রাখবে যে ত্রিকোণমিতিতে শুধুমাত্র একটি ত্রিভুজের আলোচনা করা হয়, সেই ত্রিভুজটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই ধরনের ত্রিভুজ, এই ধরনের ত্রিভুজগুলোকে সমকোণী ত্রিভুজ বলে। তোমরা সকলেই জানো যে ত্রিভুজের একটি মাত্র কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এই ধরনের ত্রিভুজগুলো অর্থাৎ সমকোণী ত্রিভুজের তিন কোণ পরিমাপ করার নাম হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ ব্যবহার হয়। এখন সমকোণী ত্রিভুজের পরিস্থিতি আমরা আলোচনা করব। সমকোণী ত্রিভুজের একটি কোণ সর্বদাই 90 ডিগ্রি হয়। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের তিনটি কোণ, তার মধ্যে এইটির নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর এই কোণ দুটির নাম হচ্ছে সূক্ষ্মকোণ। অর্থাৎ এই কোণ দুটি সবসময় 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, তবে এই কোণ দুটির সমষ্টি সবসময় 90 ডিগ্রি হবে, আর এই কোণটি সবসময় একাই 90 ডিগ্রি হবে। তারপর বাহুর পরিস্থিতি। ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, তার মধ্যে এই বাহুটি সব সময় অতিভুজ, সর্বদাই এটি অতিভুজ, অতিভুজ। প্রিয় ভিউয়ার্স, তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে কোণের ক্ষেত্রে সর্বদাই একটা কোণ 90 ডিগ্রি, বাহুর ক্ষেত্রে ঠিক সর্বদাই একটা বাহু অতিভুজ। কোণের ক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা, এটি কখনো 60 ডিগ্রি হবে, কখনো এটি 60 ডিগ্রি হবে, এটি কখনো 30 ডিগ্রি হবে, কখনো এটি 30 ডিগ্রি হবে। ঠিক অনুরূপভাবে বাহুর ক্ষেত্রে এই বাহুটা সর্বদাই অতিভুজ হবে, কিন্তু এই বাহু দুইটার মধ্যে কখনো এটি ভূমি হবে, কখনো এটি ভূমি হবে, কখনো এটি লম্ব হবে, কখনো এটি লম্ব হবে। কখন এটি লম্ব হবে আর কখন এটি ভূমি হবে এটি আমরা বুঝবো কোণের ভিত্তিতে। যখন আমরা এই কোণের কাজ করব তখন এটির নাম হবে ভূমি, যখন আমরা এই কোণের কাজ করব তখন এটির নাম হবে ভূমি। যখন এইটা ভূমি হবে তার অপোজিট বাহুটা হবে লম্ব। যখন আমরা এই কোণের কাজ করব এটা ভূমি হবে, আর এইটা যদি ভূমি হয় তাহলে এটি হবে লম্ব। প্রিয় ভিউয়ার্স, তোমরা সমকোণী ত্রিভুজের পরিস্থিতিটা হয়তো বা পেয়েছো, যে সমকোণী ত্রিভুজের তিনটি কোণ থাকে, তিনটি বাহু থাকে, তিনটা কোণের তিনটা নাম রয়েছে, তিনটা বাহুর তিনটা নাম রয়েছে, সেটি আমি আলোচনা করলাম।
আর আমি শুরু থেকেই তোমাদের বলে আসতেছি যে ত্রিকোণমিতি 3 শব্দের সমন্বয়ে গঠিত। ত্রি মানে 3, কোণ মানে কোণ, মিতি মানে পরিমাপ, 3 কোণের পরিমাপ। কার 3 কোণ মাপবো সেটাও আমি বললাম, যে সমকোণী ত্রিভুজের 3 কোণ মাপার নাম ত্রিকোণমিতি। এখন তোমরা হয়তো বা সকলেই বইয়ের মধ্যে দেখেছো যে ত্রিকোণমিতিতে এই 6টি অনুপাত রয়েছে। একটি হলো সাইন থিটা, একটি হলো কস থিটা, একটি হলো ট্যান থিটা, একটি হলো কোসেক থিটা, একটি হলো সেক থিটা, একটি হচ্ছে কট থিটা। এই 6টা জিনিস। প্রিয় ভিউয়ার্স, আমি শুরুতেই তোমাদের বলেছি ত্রিকোণমিতি মানে 3 কোণের পরিমাপ। আর কার 3 কোণ মাপবো সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজের। কিন্তু এখন আমি 6টি জিনিস লিখে রাখলাম, সেটি হচ্ছে যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। আসলে এই 6টাকে বলা হয় ত্রিকোণমিতির অনুপাত। ত্রিকোণমিতির অনুপাত এই 6টি আমরা যতগুলো ত্রিকোণমিতির অঙ্ক করবো এই ক্লাসে সবগুলো এই 6টা নিয়ে পর্যালোচনা। কিন্তু তাহলে আমাদের এগুলার সাথে এইটার কি সম্পর্ক, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। যে তোমরা সকলেই জানো যে সাইনের পরে যে থিটাটা আছে, এই থিটা ফর অ্যাঙ্গেল, থিটা মানে কোণ, আর সাইন হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত, কস হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত, থিটা হচ্ছে কোণ। অর্থাৎ এইখানে থিটা না থেকে অন্য কিছু থাকতে পারে। যদি এ থাকে বুঝতে হবে এ হচ্ছে কোণ, সাইন হচ্ছে অনুপাত। এইখানে থিটার জায়গায় বিও থাকতে পারে। যদি কস বি থাকে বুঝতে হবে কস ত্রিকোণমিতির অনুপাত, আর বি হচ্ছে কোণ বা থিটা। প্রিয় ভিউয়ার্স, আমরা জানলাম যে ত্রিকোণমিতিতে আমরা সমকোণী ত্রিভুজের 3 কোণ মাপবো, সমকোণী ত্রিভুজের 3টা বাহু এবং 3টা কোণের পরিস্থিতি আমরা পেয়েছি। এখন আমি 6টি অনুপাত লিখে রেখেছি। সাইন থিটা একটি অনুপাত ত্রিকোণমিতির, কস থিটা একটি অনুপাত ত্রিকোণমিতির, ট্যান থিটাও একটা অনুপাত, কোসেক থিটাও একটা অনুপাত, সেক থিটাও একটা অনুপাত, কট থিটাও একটা অনুপাত। এখন এই বিষয়গুলোর সাথে এই বিষয়গুলোর কি সম্পর্ক, এই বিষয়টা আমাদের জানতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমি বলে আসতেছি যে সাইন এগুলো হচ্ছে অনুপাত। আর তোমরা সকলেই জানো অনুপাতের 2টি রাশি থাকে। অনুপাতকে ভাগও বলা যায়। অনুপাত মানে ভাগ, ভাগ মানে অনুপাত। অনুপাতের 2টি রাশি থাকে, একটি হচ্ছে লব রাশি আর একটি হচ্ছে হর রাশি। প্রিয় ভিউয়ার্স, আমি যদি এই ত্রিভুজটার নামাঙ্কিত করি এ বি সি ত্রিভুজ দেই, এবং আমি যদি এইটাকে থিটা হিসেবে নিই, এই কোণটার নাম থিটা দিই, তো আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যদি আমরা এই কোণের কাজ করি তখন আমাদের এইটি হবে ভূমি, এটি হবে লম্ব, আর এটি সব সময় অতিভুজ। তাইলে এই যে বাহুটা এটি হচ্ছে ভূমি, কারণ আমরা এই কোণের কাজ করতেছি। কিন্তু যদি আমি এই কোণের কাজ করতাম, এইখানে থিটা দিতাম, তখন আমাদের এইটা ভূমি হইতো, এটা লম্ব হইতো। আপাতত আমাদের বিসি বাহুটার নাম ভূমি আর এবি বাহুটার নাম হচ্ছে লম্ব। প্রিয় ভিউয়ার্স, ত্রিকোণমিতি যে প্রয়োজনীয় সূত্রগুলো রয়েছে সেগুলো যদি আমরা মুখস্থ করতে যাই তাহলে আমাদের কয়েকটি স্টেপে এগুলো শিখতে হয়। তার মধ্যে প্রথম স্টেপ, আমরা যদি সাইনকে শিখতে চাই, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। প্রিয় ভিউয়ার্স, তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে এই ত্রিভুজের লম্ব হচ্ছে এবি, আর এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি। এবার কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। এই ত্রিভুজে ভূমি হচ্ছে এই বাহুটা, এটি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। এবার ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, এটি হচ্ছে লম্ব এবি আর এটি হচ্ছে ভূমি বিসি। এই 3টি। প্রিয় ভিউয়ার্স, আমরা 6টি অনুপাতের 3টি অনুপাত শিখলাম, আমাদের আরো 3টি অনুপাত বাকি থাকলো। আমরা এই 3টি অনুপাত শিখলাম। সাইন সমান লেখা যায় লম্ব বাই অতিভুজ, কস সমান ভূমি বাই অতিভুজ, ট্যান সমান ভূমি লম্ব বাই ভূমি। আমরা যদি এই 3টাকে শিখতে চাই
তার আগে একটি জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক, আর ট্যানের বিপরীত হচ্ছে কট। অর্থাৎ আমরা যদি ট্যান শিখি, পরবর্তীতে ট্যানকে উল্টাইলে আমরা কট পাবো। আমরা যদি সাইন শিখি, পরবর্তীতে সাইনকে উল্টা করে লিখলে আমরা কোসেক পাবো। এবং আমরা যদি কস শিখি এবং ওই কসের মানটা উল্টা করে লিখলে আমরা সেক পাবো। সুতরাং আমি এখানে লিখছি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আমি যদি বাইর করতে চাই যে কোসেক থিটা, তাহলে কি, তখন কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। আমি যদি বলি যে কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে সেক থিটা কি, আমরা জানি যে কসের উল্টো হচ্ছে, কসের বিপরীত হচ্ছে সেক। তাহলে কস সমান যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে সেক সমান অবশ্যই অতিভুজ বাই ভূমি হবে। অতিভুজ তখন উপরে, ভূমি তখন নিচে। ঠিক অনুরূপভাবে আমরা কট শিখছি, ট্যান শিখছি, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, আর তাহলে কট আমাদের হবে ভূমি বাই লম্ব। অর্থাৎ 6টা অনুপাতের যে কোনো 3টি শিখলে আমাদের বাকি 3টি এমনিতেই হয়ে যায়। এই যে কন্টেন্টগুলো, এগুলো মনে রাখার জন্যে অনেকজন অনেকভাবে মনে রাখে। আমি 2টি কন্টেন্ট তোমাদের শেখাতে চাই। একটি হচ্ছে সবচেয়ে ছোট এলও ভিও এলভি। এল ফর লম্ব, ও ফর অতিভুজ। অর্থাৎ এলতে লম্ব, ওতে অতিভুজ। তার মানে লম্ব বাই অতিভুজ সমান সমান লেখা যায় সাইন থিটা। অর্থাৎ এল ও দ্বারা সাইন থিটা প্রকাশ করা হয়। আর ভিও, ভিতে ভূমি, ওতে অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। অর্থাৎ ভূমি বাই অতিভুজ সমান কস থিটা। এল তে লম্ব আর ভিতে ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা। অর্থাৎ ট্যান সমান লম্ব বাই ভূমি, সাইন সমান লম্ব বাই অতিভুজ, কস সমান ভূমি বাই অতিভুজ। আবার অনেকে এভাবে মনে রাখি যে ট্যান সমান লম্ব বাই ভূমি, টেরা লম্বাভূত। টেরাতে ট্যান থিটা, লম্বাভূত মানে লম্ব বাই ভূমি। আর সাগরে লবণ অতি, সাগরের সতে সাইন থিটা, লবণের লতে লম্ব, অতিতে অতিভুজ। আবার কবরে ভয় অতি, কবরের কতে কস, ভয়ের ভতে ভূমি, অতিতে অতিভুজ। একজন এক একভাবে মনে রাখি। আবার অনেকে মনে রাখে এভাবে যে সকালে লুচি অথবা কলাভক্ষণ অপেক্ষা টাটকা লেবু ভালো। সকালের সতে সাইন থিটা, লুচির লতে লম্ব, অথবা অতে অতিভুজ। তাহলে সকালে লুচি অথবা কলাভক্ষণের কতে কস থিটা, ভক্ষণের ভতে ভূমি, কলাভক্ষণ অপেক্ষার অতে অতিভুজ। টাটকা লেবু ভালো, টাটকার টতে ট্যান থিটা, লেবুর লতে লম্ব, ভালোর ভতে ভূমি। একজন এক একভাবে মনে রাখে। তুমি তোমার ইচ্ছা মতো মনে রাখতে পারো, যে কোনো একটি কন্টেন্ট বের করে। প্রিয় ভিউয়ার্স, আমরা ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতির শব্দটি কিভাবে গঠিত, ত্রিকোণমিতিতে কি নিয়ে আলোচনা করা হয়, কোন ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়, সে বিষয়টি শিখলাম। এবং আমি তোমাদের শুরুতে বলেছিলাম যে ত্রিকোণমিতির সূত্র মনে রাখার জন্য কয়েকটি পর্বে শিখতে হয়। তার মধ্যে আমি প্রথম পর্বটি, ত্রিকোণমিতির সূত্রগুলোর প্রথম পর্বটি তোমাদের মাঝে আলোচনা করলাম। এই ত্রিকোণমিতির সূত্রগুলো আরো 2 পর্বে আলোচনা করতে হবে। তো আমি আশা করি তোমরা পরবর্তী ক্লাসগুলো আমার দেখবে, সেখানে তোমরা পরবর্তী আলোচনাগুলো পাবে যে কিভাবে ত্রিকোণমিতির সূত্রগুলো মনে রাখা যায়। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।